নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ছোলা দিয়ে পেঁপে আলুর ডান্নার রেসিপি। ব্রেকফাস্টে বা ডিনারে রুটির সাথে যেমন খাওয়া যায়, দুপুরবেলা গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। পেঁপে আলুর ডান্না বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি। খোসা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে মাঝখানের বীজগুলোকে পরিষ্কার করে মিডিয়াম সাইজে চৌকো আকারে কেটে নিয়েছি। দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁপে এবং আলুটাকে ছোট বড় যে কোনো শেপে কেটে নিতে পারেন। এক মুঠো ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা পেঁপে, আলু এবং ভিজিয়ে ধুয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা পরিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা সিটি দিয়ে দেব। সিটি দেওয়া হয়ে গেলে 5 মিনিট পর প্রেসার কুকারের ঢাকা খুলে জল ঝরে যায় এমন একটি পাত্রে পেঁপে, আলু এবং ছোলাটাকে জল ঝরিয়ে রেখে দেব। তবে জলটাকে ফেলে দেব না, রান্নার কাজে ব্যবহার করব। একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব আলু এবং পেঁপেটা হালকা সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেম অন করে একটা পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে ফোড়ঙে দিয়ে দেব। আপনারা গোটা গরম মশলা পছন্দ করলে এই সময় দিতে পারেন। জিরেটা ভাজা হয়ে আসলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে একটা পাকা টমেটোর অর্ধেক কুচিয়ে রেখেছিলাম, সেই পাকা টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ এবং টমেটোটাকে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং টমেটোটা ভাজা হয়ে আসলে 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করে রাখা রসুনটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। হাফ ইঞ্চি আদা মিহি করে বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দেবার পরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোকে 3 থেকে 4 মিনিট ধরে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 4 চামচ পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে দেবার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা পেঁপে, আলু এবং ছোলাটা দিয়ে দেব। দেখুন পেঁপেটা আমার কত সুন্দর শক্ত রয়েছে, খুব বেশি নরম হয়ে যায়নি। সেদ্ধ করে রাখা পেঁপে, আলু এবং ছোলাটা দিয়ে দেবার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। পেঁপে, আলু এবং ছোলাটা ভাজা হয়ে আসলে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা দিয়ে দেবার পরে আবারও 4 থেকে 5 মিনিট পেঁপে এবং আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার পেঁপে আলুর ডান্না এইভাবে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন পেঁপে আলুটা আমার সব কিছুর সাথে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁপে আলু সেদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেব। আর আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। সব কিছুর সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আমি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। বাড়িতে বাচ্চা থাকার কারণে লাল লঙ্কার গুঁড়োটা আমি পরে ব্যবহার করেছি।
লাল লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে পেঁপে এবং আলুটাকে একটু গেঁথে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। সব কিছু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। হাফ চামচ চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। চিনিটা আমার দিয়ে দেবার পরে খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কোচানো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার পেঁপে আলুর ডালনা একদম তৈরি। এটা রুটির সাথে যেমন খেতে ভালো লাগে, দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। আমার পেঁপে আলুর ডালনা একদম তৈরি। এখন একটি প্লেটে সার্ভ করব। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।